বেলেঘাটায় বিজেপি কর্মীদের স্বার্থে এই ডাক্তারকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই ডাক্তারকে নমিনেশন দেওয়া চলবে না। বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পার্থ চৌধুরীর নাম ঘোষণার পর থেকেই দলের একাংশ কর্মী সমর্থকদের মধ্যেই ক্ষোভ চরমে উঠেছে। সল্টলেক বিজেপি পার্টি অফিসের সামনেই বিক্ষোভে সামিল হন বহু কর্মী সমর্থকরা। তাদের স্পষ্ট অভিযোগ, এই প্রার্থীকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। বিক্ষোভকারীদের দাবি, প্রার্থীর বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ যা দলের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। 2016 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল। এবার ফের তাকেই প্রার্থী। পাশাপাশি প্রার্থীর ব্যক্তিগত ভাবমূর্তি নিয়ে উঠছে প্রশ্ন। এই ইস্যুতে রাজ্য বিজেপির সহসভাপতি অমিতাভ রায়কে প্রশ্ন করা হলে তিনি সরাসরি কোনো মন্তব্যই করতে চাননি। তিনি জানান, এই বিষয়ে দলের রাজ্য নেতৃত্ব স্পোক পার্সনরাই বলবেন। যারা স্পোক্স পার্সন আছে তারা বলবেন। কি বলার নেই, আমি কি বলবো, আমার কোনো বক্তব্যই নেই। পার্টি ঠিক করেছে যে প্রার্থী করবে, এবার কথা বলছে সবার সাথে। আমার কি পার্টি যারা ঠিক করবে সেটাই বক্তব্য আমার। দাবি তো সবার দাবি আছে, সেটা ওনাদের সাথে কথা নিশ্চয়ই বলছে উচ্চতর যারা নেতৃত্ব কথা বলছে। আমার থেকে বাইক ধরে লাভ নেই, আমি স্পোক্স পার্সন। স্থানীয় দলেরই ক্ষুব্ধ কর্মী সমর্থকরা তাদের অভিযোগ, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় নেতৃত্বের মতামতকে সম্পূর্ণই উপেক্ষা করা হয়েছে। এছাড়াও রয়েছে আরও বিতর্ক। প্রার্থীর চিকিৎসক পরিচয় ঘিরে অভিযোগ, প্রচারপত্রে নিজের নামের আগে ডক্টর উপাধি ব্যবহার করেছেন পার্থ চৌধুরী। বিষয়টি সামনে আসতেই শুরু হয় জোর সমালোচনা। তিনি আদৌ স্বীকৃত চিকিৎসক কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে প্রকাশিত প্রচার সামগ্রীতে ডক্টর উল্লেখ থাকলেও বিতর্ক বাড়তেই চাপের মুখে সেই পরিচয় সরিয়ে দেন প্রার্থী। এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদের পাশাপাশি দলের অন্দরেও সমালোচনার ঝড় উঠেছে। এই ক্যান্ডিডেটকে না চাওয়ার অনেকগুলো কারণের মধ্যে এ ভূমিপুত্র নয়। এ 2021-এর পর থেকে একদিনের জন্য বিজেপি কর্মীদের কোনো কাজে আসেনি। সব তার থেকেও বড় কথা, একজন চরিত্রহীন লম্পট যে নিজের ফ্যামিলিকে দেখে না, সে বেলেঘাটা কর্মীরা, তার ওয়াইফ তার সঙ্গে থাকে না। ভিডিও ভাইরাল হয়েছে, আপনাদের কাছেও আছে, আমরাও ছেড়েছি। কেন থাকে না সেই কথাটা আপনি জিজ্ঞেস করুন। আজকে একটা বিবাহিত লাইফে সে নিজের ওয়াইফকে ছেড়ে অন্যের সঙ্গে থাকে, তাকে ক্যান্ডিডেট করলে আমরা মানবো কি করে? হ্যাঁ, সেই প্রশ্নটা এইভাবে যে এই ক্যান্ডিডেটকে এগেনস্টে গোটা বেলেঘাটা গর্জে উঠেছে। শুধুমাত্র আমাদের নেতারা, কিছু উপর মহলের নেতারা এই গর্জন শুনতে পাচ্ছে না, কিন্তু ভোটটা আলটিমেটলি লড়ে হচ্ছে কর্মীরা, নিচু স্তরের কর্মীরা। আমি জানি না কোন আদর্শে অনুপ্রাণিত হয়ে পার্থ চৌধুরীর দিকে এরা ইনক্লাইন্ড হলো। এর জবাব কিন্তু ওপরতলা কর্মীদের দিতে হবে, না হলে আরেকটা পোস্টপোল ভায়োলেন্স হোক, আরেকটা অভিজিৎ ভট্টাচার্য হোক, অভিজিৎ সরকার হোক। আর এরপরে যেটা হবে, যদি কোনো কারণে, দেখুন রাজনীতিতে উত্থান পতন আছেই, এরপরে যদি কোনো কারণে পতন হয়, আমাদের একটি অভিজিৎ সরকার হবে না, বা ওনার বাড়িতে যে 4000 লোকের হামলা হয়েছে সেটা হবে না, প্রতি বাড়ি বাড়িতে সেই জিনিসটা হবে। তাহলে প্রথম থেকে আমরা এই জিনিসটার বিরুদ্ধেই প্রতিবাদ করে আসছি, যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয়, যতই না শুনুক। আর সবচেয়ে দুঃখের কথা হচ্ছে, সব পার্টি খারাপের মধ্যে থেকে ভালো সিলেক্ট করে ক্যান্ডিডেট। আমাদের এখানে যেটা করা হলো, ভালো ভালো ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও ভালোর মধ্যে থেকে একজন খারাপকে চুজ করা হলো। কেন? জবাব চাইছি। আমরা একজন সৎ, নিষ্ঠাবান, যারা যে জেতার পরে তো বটেই, এবং যদি হেরে যায় তাও কর্মীদের পাশে থাকবে, এরকম একজন নিষ্ঠাবান এবং ভালো কর্মীকে চাইছি। আমি উত্তর কলকাতার বেলেঘাটার 30 নম্বর ওয়ার্ডের 2021-এ কেএমসি কর্পোরেশনের ক্যান্ডিডেট ছিলাম। আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ছিলাম। আর 2021-এ যখন আমরা জিততে পারিনি, তখন 2021-এ যেমনি আমাদের ওয়ার্ডে 30 নম্বর ওয়ার্ডে পোস্টপল ভায়োলেন্সে অভিজিৎ সরকারকে মারক করে দেওয়া হলো। তারপরে 2024-এ যেটা আমাদের লোকসভা ইলেকশন ছিল, তখন আমাদের উপরে, আমার বাড়িতে 4000 লোক ঢুকে আক্রমণ করেছে। আমরা এত সহ্য করেছি, 2021 থেকে নিয়ে 2024 অবধি আমরা সহ্য করেছি। আমার বাড়ির লোক 1.5 বছর জেল খেটে এসছে। আমরা অন্য কোনো পার্টির ঝান্ডা ধরিনি, আমরা এত সহ্য করেও বিজেপি করছি। এবার আমাদের বেলেঘাটা থেকে এমন একটা ক্যান্ডিডেট, ভুয়া ক্যান্ডিডেট দেওয়া হচ্ছে, যে মানে নিজের পার্টি কি নিজের বাড়ির সামনে যেতে চায় না। তো এই যদি এই ক্যান্ডিডেট আমাদের দেওয়া হয়েছে, আর এই ক্যান্ডিডেট যদি না, যে কোনো কারণে না জিততে পারে,
হেরে যায়, আবার ভায়োলেন্স হবে। কিন্তু এবার একটা অভিজিৎ সরকার আর একজন শুধু 1.5 বছরের জেল কাটবে না, পুরো পুরো 30 নম্বর ওয়ার্ডের যত কর্মী আছে বেলেঘাটার আর যত আমরা বিজেপি কর্মী আছে সবাই কিন্তু আমরা জেল খাটা হয়ে যাব। নিউজ ভারত 24 আওয়ার্স থেকে শম্পা ঘোষের রিপোর্ট।